আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই কি ভিসা বন্ধ করে দিয়েছে? না, ভিসা বন্ধ হয়ে গেছে। কোনটা রে ভাই? কোনটা সত্য? আমি অনেক মানুষের কাছে জানলাম, অনেক ট্রাভেল এজেন্সির কাছে ফোন দিয়ে শুনলাম এবং আনুষঙ্গিক সব কিছু বিবেচনা করে দেখলাম দুবাই লিখিতভাবে কোনো ঘোষণা দেয়নি, দুবাই মৌখিকভাবেও কোনো ঘোষণা দেয়নি। বাট দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আর ফ্যামিলি ভিসা। এই দুটা ভিসা তো দিচ্ছেই না। তাহলে ভিসা দিচ্ছে কোনগুলো এটাও আমার জানা নেই। কোনো ভিসাই দিচ্ছে না, এটাই তো আমি দেখতেছি। তারপরও আমার ভিডিওতে অনেকে কমেন্টস করছেন, ভাই আমি তো ভিসা পাইছি, ভাই আমি ভিসা পাইছি। হাজারে 2জন কি 1জন এরকম তাদের সংখ্যা হবে। আমি তাদের পাল্টা প্রশ্ন করলাম যে ভাই আপনি কোন ভিসা পেয়েছেন, কি ভিসা পেয়েছেন, আপনি কি দুবাই পৌঁছাইছেন? তারা আমার প্রশ্নের কোনো অ্যান্সার দেয়নি, যার কারণে তারা যে ভিসা পাইছে এর সত্যতাও আমি পাইনি। দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ ভিসা পেয়ে থাকেন অবশ্যই আপনারা বলবেন, আমাকে কমেন্টসে জানাবেন যে কোন ভিসা পাচ্ছেন এবং পাইছেন, এবং আপনারা কি দুবাই কি পৌঁছাইছেন, ইমিগ্রেশন কি পার হয়েছেন, একটু জানাবেন। তাহলে আমার দর্শক বন্ধুরা যারা অপেক্ষায় আছে তারা জানতে পারবে সঠিক নিউজটা, যে কোন ভিসা এখন দিচ্ছে, কোন ভিসা দিচ্ছে না, বা যারা ভিসা পেয়েছেন তারা কি দুবাই পৌঁছাতে পারছেন কিনা। এটা অবশ্যই আপনারা একটু আমাকে আমার ভিডিওতে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আমার দর্শক বন্ধুদের সঠিক তথ্যটা দিতে পারবো। এখন আসি ভিজিট ভিসায় কোনোভাবেই এখন দিচ্ছে না। সব জায়গা আমি খোঁজ খবর নিছি, সব ট্রাভেল এজেন্সিতে খবর নিছি, তো কোনোভাবেই ভিজিট ভিসা দিচ্ছে না। এর একটা কারণ কি? এর একটা কারণ তারা বলছে যে ভিজিট ভিসায় অনেক মানুষ দুবাই গেছে, ঘুরতে গেছে। তো ঘুরতে যারা গেছে তাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষ তারা ওখানে অবৈধ হয়ে গেছেন, তারা ওখানে অভিবাসী হয়ে গেছেন, তারা বাংলাদেশে ব্যাক করেন নাই। তো এই কারণটা বেশিরভাগ মানুষ উল্লেখ করতেছে যে এই কারণের জন্যই দুবাই সরকার ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছেন। তবে এখন যে সাধারণ ক্ষমা চলতেছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সাধারণ ক্ষমা চলবে, সেই সাধারণ ক্ষমা পার হওয়ার পরে, তার মানে সামনের বছরে 1 জানুয়ারির পর থেকেই হয়তো এই ভিসা কার্যক্রম চালু হবে ধারণা করা যাচ্ছে। তবে যদি এই যারা অবৈধ আছেন তারা যদি এই 31শে ডিসেম্বরের ভিতরে যদি বৈধতা না নেন, বৈধ না হন, কিংবা যারা দেশে ফিরতে চান বৈধভাবে তারা ফিরে না আসেন, তাহলে তারা ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে তাদের দেশের আইন অনুযায়ী, এবং এই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় আরও কিছু আইন হয়তো যোগ করবেন, করে ক্র্যাশ প্রোগ্রাম চালু করবেন। সেখানে বড় মাপের একটা জেল থাকবে, বড় মাপের একটা জরিমানা থাকবে। তো সেইগুলা মাথায় রেখে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই আপনারা অতি সত্বর বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপরে দুবাইয়ের কনসুলেট অফিস আছে, দুবাই এম্বাসি আছে দুবাইতে, আবুধাবিতে, এবং যেসব জায়গায় এই অফিসগুলো আছে এবং আরও অফিস যেগুলো আছে এই ভিসা কার্যক্রম করে, সেখানে দ্রুত আপনারা যোগাযোগ করেন। এর ভিতরে আরেকটা কথা বলি, যারা দুবাইয়ের প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করেন তাদের অনেকের কাছে হয়তো মোবাইল নেই, তারা তো পালাতক, হয়তো মোবাইল নেই, হয়তো তাদের কাছে মোবাইল আছে, নেট নাই। তো যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই, যারা দেখতেছেন সেই ভাইদের বলতেছি, আপনারা ওই প্রত্যন্ত অঞ্চলের ওই প্রবাসী বাংলাদেশি ভাইদের অবশ্যই আপনারা একটু জানিয়ে দেন যে 31শে ডিসেম্বরের ভিতরে অবশ্যই যেন তারা বৈধতা নিয়ে নেয়, নাহলে তারা আরো বড় সমস্যায় পড়বে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে, মনে করেন আপনি অবৈধভাবে একদিনে 10 দিরহাম ইনকাম করলেন, সেই 10 দিরহাম আপনার নিতে গেলে সল্লি বল্লি তাল বাহানা অনেক কিছু করবে, তারপরও আপনি সেই 10 দিরহাম থেকে ঠকে যাচ্ছেন।
কারণ আপনি যদি বৈধ হন তাহলে আপনি কিন্তু 10 দিরহামের জায়গায় 20 দিরহাম পাবেন। এটা হচ্ছে প্রকৃত সত্য কথা। আপনি কিন্তু লিগালে থাকলে 20 দিরহাম পাবেন, আর অবৈধ থাকলে আপনার বিভিন্ন মানুষজন আপনাকে ঠকাবে, আপনার স্যালারি দিবে না, তারপরে 3 মাসের জায়গায় 5 মাস করবে, প্রতি মাসে মাসে আপনার স্যালারি দেবে না, পুলিশের ভয় দেখাবে, ধরাই দেবে, পাসপোর্ট নিয়ে নেবে, এই নানান কিচ্ছা কাহিনী বলে আপনাকে কিন্তু ওই 10 দিরহাম আর দিবে না। ওখান থেকে কমতে কমতে আপনি হয়তো 5 দিরহাম পাইলেন, কিন্তু আপনার কি হলো, কোথায় 20 দিরহাম পাইতেছিলেন সেখান থেকে উনতে 5 দিরহাম। তা এই জন্যে কোনো দরকার নেই ভাই, যত কষ্ট হোক সেই কষ্টটা আপনি লিগালি করেন, কারণ দেশের মাটিতে আপনারা কিন্তু নেই, আপনারা আছেন বিদেশের মাটিতে। সেখানে কত কষ্ট করে থাকেন, কত পলাতক জীবন নিয়ে আপনারা আছেন। ভাই এটা করার দরকার নেই, যত কষ্ট হোক আপনারা বৈধভাবে থাকুন, বৈধভাবে ইনকাম করুন, বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান, এবং আপনাদের জন্যে আপনাদের পরিবার অপেক্ষা করতেছে, আপনাদের ভাই বোন বউ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাই আপনাদের উপরেই ভরসা করে আছে। আপনারা ভালো থাকলে তারা ভালো থাকবে, আপনারা যদি কষ্ট থাকেন তারাও কষ্ট থাকবে। তো এইটা মাথায় রেখে অবশ্যই আপনারা ওখানে যারা অবৈধ আছেন তারা বৈধ হয়ে যান ভাই, এটা হচ্ছে আমার কথা। এবং যারা ফ্যামিলি ভিসায় আছেন, অনেকে বলতেছেন যে ফ্যামিলি ভিসায় নাকি ভিসা দিচ্ছে না। জি ভাই, ফ্যামিলি ভিসায় ভিসা দিচ্ছে না, আরও অনেক ক্যাটাগরির ভিসা আছে সেখানেও ভিসা দিচ্ছে না। আপনারা যারা টাকা পয়সার লেনদেন অলরেডি করে ফেলেছেন তারা আর লেনদেন না করে সঠিক তথ্য আগে নিয়ে তারপরে লেনদেন করবেন। ধন্যবাদ ভাই, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।